হ্যালো ফ্রেন্ডস, আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। আজ বানাবো এগ ধোসা। এটা বানানো এত সোজা আর খেতে তো খুবই অসাধারণ। যারা ননভেজ খান, ডিম পছন্দ করেন না, এরকম তো খুব কমই আছে। আর ডিম দিয়ে যাই রেসিপি বানান সেটা খেতে খুবই ভালো লাগে। চলুন শুরু করা যাক। এটা বানানোর জন্য আমি প্রথমে 1.5 কাপ চাল নিয়েছি, আর 1/2 কাপ বিরির ডাল নিয়েছি, আর 1/4 কাপ চিড়ে নিয়েছি, আর 1 বড় চামচ মেথি দানা নিয়েছি। সবকিছু 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওটা সবকিছু পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই পেস্টটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, একটুখানি হিং, আর 1/2 চামচ খাবার সোডা দিয়ে ভালো করে এটা ফেটিয়ে রেখে দেবো। এই ফেটানোটা খুবই জরুরি, আর একটু বেশি সময় নিয়ে এই ব্যাটারটাকে ফেটিয়ে রাখতে হবে। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 ঘন্টার মতো রেখে দেবো। 10 থেকে 15 ঘন্টা পর দেখুন এই ব্যাটারটা কি সুন্দর ফুলে উঠেছে। তখন এটা একটু চামচের সাহায্যে নাড়িয়ে নেব। এবার একটা প্যান নিয়েছি, ওতে প্রথমে তেল ব্রাশ করে দিয়েছি, আর উপর থেকে একটুখানি জল ছিটিয়ে দিয়েছি, আর একটা ন্যাপকিনের সাহায্যে ওটাকে মুছে দিয়েছি। এবার ওই ব্যাটারটা প্রথমে 1 ডাবু দিয়েছি, তারপর ওটাকে ভালো করে মিলিয়ে নেব এইভাবে। তারপর এটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ সিজন চাটনি, যেটা পিৎজা টমেটো সস, সেটা সিজন চাটনিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল, আর একটুখানি পেঁয়াজ কুচি, আর অল্প একটুখানি নুন দিয়েছি, আর 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার একটা ডিম আমি গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। যখন এই পুরো প্রসেসটা করতে হবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে। যখন এক সাইডটা ভালো করে হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। আর এখানে আমি একটা মশলা ইউজ করেছিলাম, একটু নুন, একটু শুকনো জিরে গুঁড়ো, আর গরম মশলা, আর একটু লঙ্কা গুঁড়ো, সবকিছু মিশিয়ে একটুখানি ছড়িয়ে দিয়েছিলাম। একদিকটা হওয়ার পরে অন্য দিকটা উল্টিয়ে দিয়েছি। তাহলে দুদিকটা যখন সেকা হয়ে যাবে তখন ওটা নামিয়ে নেব। আর আমি বাদামের চাটনির সাথে এটাকে পরিবেশন করে নেব। রেসিপিটা কেমন হয়েছে